বিষ্ণুমাল হত্যাকাণ্ডে ৮ জনের সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। সকাল থেকেই আদালতের সামনে ছিল জনতার ভিড়। কি সাজা দেয় আদালত? অবশেষে বিকেল 4:30 নাগাদ সাজা ঘোষণা করল ফাস্ট ট্র্যাক কোর্ট। ৮ জনের মধ্যে বিশাল দাস সহ 7 জনকে ফাঁসি ও 1 জনকে 7 বছরের সাজা ঘোষণা করল। এই রায়ে বাইরে খুশিতে চিৎকার করল আমজনতা। অপরদিকে বিশাল দাসকে যখন পুলিশ ভ্যানে তোলা হলো, তিনি চিৎকার করে জানালেন তাকে পুলিশ ফাঁসিয়েছে। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। সবসময় ওপর কোর্টের দরজা খোলা থাকবে। আজকে এই বিষ্ণুর কি আত্মার শান্তি পেল? আমি ওকে কিন্তু আজজন শান্ত ফাঁসি হোক, আমার মন শান্তি, আমার ভাইয়ের আত্মার শান্তি পেয়েছে। এর থেকে আনন্দ আর কিছু হয় না আমাদের। এতদিনের পরিশ্রম মানে আমাদের ডেইলি যখন আমাদের সবাই সকাল থেকে রাত্রে অবধি পড়ে থাকতো, কেউ খেত না, সব না খেয়ে সেটার লড়াইয়ের সব ফল আমরা আজকে পেয়েছি। আজকে সব থেকে আমাদের দাঁড়ানো একটা সব থেকে আমাদের যে হেল্প মানে আমাকে মনে যদি না জোর দিতে কারণ আমি সেরকম সেই তখন হয়েছিল ঘটনা। আমার বয়স মাত্র 20 ছিল, সেই মুহূর্তে থেকেছেন এখানে আর কিছু বলার নেই, কারণ এরকম নিকৃষ্টতম এরকম ঘটনা, বর্বরচিত ঘটনা এগুলো দেখা যায় না। যে হিসেবে নৃশংসভাবে হত্যা করেছে, এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না। এখানে 2 জন আপাতত অ্যাকুইটাল হয়েছে, একজনের 7 বছরের মান্তু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন অ্যাকুইটাল হয়েছে, কিন্তু আমার মতে 7 জনেরই ফাঁসি হয়ে যাওয়া উচিত। যাই হোক, বিচারক যেটা বুঝেছে করেছে, কিন্তু এই ফাঁসি সাজা হয়েছে, এর থেকে আনন্দের কিছু হয় না। বিচারকের কাছেও আমি সত্যি করমর্দন করে করছি। আর বাদবাকি আমাদের যে তমাল বাবু রয়েছে, তমাল মাহান্তি, উনিও আমাদের জন্য প্রচুর পরিমাণে খেটেছে। আর কামারপাড়ার প্রত্যেক কটা মানুষ তার কাজকর্ম ছেড়ে ঘর সংসার করে আমাদের এসে সহযোগিতা করেছে, একসাথে আন্দোলন করেছি। এর থেকে বড় কিছু পাওনা হয় না। এটাই সবাই মিলে আমরা একসাথে লড়াই করেছি, এটাই পাওনা। আমার নাম সপ্তসতী ব্যানার্জি। বাবা কোথায় গেল? আদালতের কাছে ন্যায্য বিচার পেয়েছি। আমি আদালতের কাছে একটাই বলছি যে আমি ন্যায্য বিচার পেয়েছি। আজকে 4 বছর পর আমরা খেয়ে না খেয়ে পড়ে আছি স্যার। প্রশাসন আমাদেরকে খুব আমাদের